পুলিশ সুপারের উপস্থিতিতে সংসদ সদস্য সারাহ বেগম কবরী শহর আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেনের সাথে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার সমর্থকদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এ নিয়ে শহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জ থেকে নাফিজ আশরাফের পাঠানো রিপোর্ট। বর্ধিত বাস ভাড়া প্রত্যাহারের দাবিতে আগামী 20 জুন নারায়ণগঞ্জে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের ডাকা হরতালের প্রেক্ষিতে শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা আহ্বান করে নারায়ণগঞ্জ সড়ক পরিবহন কমিটি। কমিটির সভাপতি জেলা প্রশাসক শামসুর রহমানের সভাপতিত্বে সভা শুরুতেই নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান অভিযোগ করেন, বাস মালিকরা সরকারি গ্যাজেটের ভুল ব্যাখ্যা দিয়ে যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছে। এ সময় শামীম ওসমান নাগরিক কমিটি নিয়ে প্রশ্ন তুলে তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেন। তখন শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সংসদ সদস্য সারাহ বেগম কবরী শামীম ওসমানকে বাধা দেওয়ার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। শামীম ওসমানের পক্ষ নিয়ে বাস মালিকরা এমপি কবরী ও তার সমর্থকদের উপর চড়াও হয়। পরে সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এদিকে জেলা প্রশাসকের কক্ষে হট্টগোল চলার সময় বাইরে সংসদ সদস্য কবরী ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বিপুল সংখ্যক সমর্থক অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। সাভারে একটি তৈরি